This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Khamata khamata kaura kaura মানে জানেন মৃত্যু মৃত্যু জীবন জীবন কত বড় কথাটা ওই পার্লামেন্টে এই তরুণী রাজনীতিক তরুণী সাংসদ তুলে ধরেছেন। এবার বিশ্বের তাবড় দেশের সংসদে কিন্তু এরকম নাচ গান অঙ্গভঙ্গি তর্কাতর্কি এমনকি আলটিমেটলি হাতাহাতিও হয়েছে, বিভিন্ন বৈচিত্র্য। কিন্তু এটা গত মাসে নিউজিল্যান্ডে যেটা ঘটেছে সেটা কিন্তু আমার কাছে একদম সব থেকে বৈচিত্র্যপূর্ণ লেগেছে, জানেন তো, যতগুলো দেখেছি এখন অবধি। এবং সব থেকে বড় কথা, গত মাসে নিউজিল্যান্ডে যেটা দেখা গেছিল সংসদে সেটা যুদ্ধের ডাক ছিল, আর আজকে আমাদের সংসদে যেটা হলো সেটা ডাক ফাগ না, একদম পুরো দস্তুর যুদ্ধ। গতকাল অমিত শাহ সংসদে বক্তব্য রাখতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর নিয়ে কিছু কথা বলেছিলেন। এবার কংগ্রেস সহ অন্য সমস্ত বিরোধীর অভিযোগ কি, এতে সংবিধান প্রণেতাকে অপমান করা হয়েছে। পাল্টা বিজেপির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে, নর্মালি যেটা বলা হয় আর কি। এবং তার সঙ্গে বলা হয়েছে যে এটা নিয়ে অপব্যাখ্যা করে রাজনীতি করছে কংগ্রেস সহ বিরোধীরা। দেখুন, এটা তো কমপ্লিটলি রাজনীতির পার্ট, এটা আপনারা জানেন। মানে বক্তব্যগুলো খুব চেনা, একদল অভিযোগ করবে আর একদল বলবে বক্তব্যের অপব্যাখ্যা করছে এবং সেটা নিয়ে রাজনীতি হচ্ছে, এটা নিয়ে রাজনৈতিক লড়াই হবে, সেটাও ঠিক আছে, স্বাভাবিক। কিন্তু তাহলে সত্যিকারের লড়াই ভাবা যায়? ধাক্কা ধাক্কি রক্তারক্তি, তা আবার সংসদ চত্বরে। কি দেখলো বলুন তো গোটা দেশ আজ? যাবতীয় কিছু হলো, ধাক্কা ধাক্কি অভিযোগ, এবং মাঝখান থেকে দুই বিজেপি সাংসদ হাসপাতালে চলে গেলেন, আর আরেকজন মানে বিরোধী সংসদ মানে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তিনিও হাঁটুতে চোট পেয়ে ডাক্তারখানায় গেলেন। দুজন হাসপাতালে, একজন ডাক্তারখানায়, একেবারে WWF, ওপেন টু অল। দেখুন, অক্টোবরে ওই ওয়াক অফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির একটা বৈঠক ছিল। এইটা এখন পর্যন্ত সাম্প্রতিককালে আমাদের মনে হচ্ছিল সবচেয়ে একটা হুলুস্থুলু কাণ্ড হয়েছে সেখানে, কারণ আমরা দেখেছিলাম সেখানে হাত কেটে একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়ে বসেছিলেন বাংলার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলার আরেক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে তর্কাতর্কি চলছিল তার। এবার তর্কাতর্কিটা এমন পর্যায়ে পৌঁছয় যে তারপর আমরা দেখলাম যে এরা চরম মুহূর্ত এবং শেষ পর্যন্ত নাকি রক্তারক্তি। এবার ভেতরে ঠিক কী ঘটেছিল সেটা জানা যায়নি, কিন্তু আমরা রক্ত দেখেছিলাম তার হাতে, রক্তাক্ত হাত। সংসদীয় কমিটির সভাপতি ছিলেন বিজেপির সাংসদ জগদম্বিকা পাল। তিনি পরে বলেছিলেন কি জানেন, কল্যাণ যেভাবে তার দিকে বোতল তাক করেছিলেন, আরেকটু হলে তার চোখটা নাকি নষ্ট হয়ে যেত। ভাবুন, একজন সাংসদ আরেকজন সাংসদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, তিনি নাকি বোতল টিপ করেছিলেন, এমনকি ফায়ারও নাকি করেছিলেন, মানে বোতল ছুঁড়েও ছিলেন নাকি। মিসফায়ার হওয়ায় নাকি সেম সাইড গোল খেয়ে গেছিলেন কল্যাণ, এরকমই তারা অভিযোগ। নিজের হাত কেটে গোটা চারেক সেলাই পড়েছিল সেদিন। এগুলো সবই ওই জগদম্বিকা পাল যা বলেছিলেন তার নির্যাস। এবারের মানে গোটা বিষয়টা আপনি যদি একবার ঠান্ডা মাথায় দেখেন বা ভাবেন, তাহলে আপনার কি মনে হবে? সখাত সলিলের মতো নিজের ছোঁড়া বোতলে নিজেই তাহলে রক্তদান করেছিলেন তৃণমূল সাংসদ, নিজের ভাঙা বোতলে। তবে আজ আর বোধহয় কোনো মিসফায়ার হয়নি, জানেন তো। অক্টোবরে ওই ওয়াক অফ মিটিংয়ে বোতল ভাঙা, হাত কাটা এসব যদি ট্রেলার হয়, আজ যা দেখা গেল সেটা একদম পুরো ব্লকবাস্টার সিনেমা। आपको शर्म नहीं आती है क्या राहुल? क्या शर्म नहीं आती है? क्या शर्म नहीं आती है? गुंडागर्दी करते हो, बूढ़े को गिरा दिया जाता है। इतना कौन सा इतना कौन सा गुंडागर्दी करते हो? দু দলের বক্তব্যগুলো দেখলেন, একটা জিনিসই বাকি ছিল, এরকম করে হাতটা এরকম করে দিয়ে বলবে ঝুঁকেগা নেই। এ দু দলেরই একদম সেম স্টান্স। এটা অবশ্য ঘটে যাওয়ার পরের ঘটনা, তাতেই ওই এটাকে রাহুল গান্ধীরা রটনা বলেছেন ঘটেছে একরকম আর রটানো হচ্ছে তার উল্টোটা। এবার আমরা কি জানি, আমরা তো ওনাদের কথাই শুনি, আর আমরা শুধু ভাবি যা রটে তার কিছু তো ঘটে। এবার কার ধাক্কায় কে পড়েছেন
কে চোট পেয়েছেন, কে কাকে ধাক্কা দিয়েছেন, এটার থেকেও তো বড় কথা হলো কেউ না কেউ ধাক্কা তো দিয়েছেন, আর কারো না কারোর ধাক্কায় কেউ না কেউ উল্টে পড়েছেন। মানে মোদ্দা কথা হচ্ছে ধাক্কাধাক্কি, পড়ে যাওয়া, মাথা ফাটা, হাঁটুতে লাগা, এগুলো সব কটাই বাস্তব, সবই ঘটেছে, সংসদে ঘটেছে, সাংসদদের মধ্যে ঘটেছে। ঘটনাচক্রে রাহুল গান্ধী আবার নাকি ব্ল্যাক বেল্ট, ক্যারাটে ফ্যারাটে জানেন, এটা বিজেপিও জানে, তাই রাহুলের ধাক্কায় বিজেপির বয়স্ক সাংসদ পড়ে গেছেন, এটা বলে লোককে বিশ্বাস করানোটা অনেক বেশি সহজ। এবার রাহুল তো মাঝখান থেকে নিজেও বলে ফেলেছেন যে ধাক্কাধাক্কিতে তার কিছু হয় না, তিনি স্ট্রং। সংসদে আম্বেদকর ইস্যুতে ধাক্কা খেলেও পাল্টা ধাক্কা দিতে এই জায়গাটাকেই কিন্তু ক্যাশ করছে বিজেপি, এই জায়গাটা ধরে তারা ঝাঁপিয়েছে, থানায় ছুটেছে তারা। মল্লিকার্জুন খাড়গে তিনিও ওই ডাক্তারখানা থেকে তিনিও থানায় ছুটেছেন। আবার দু দলে, শাসক বিরোধী দু দলেরই সাংসদ, তারা সব থানায় দৌড়চ্ছেন। কি ঘটেছে না, সংসদে গণ্ডগোল। এবার একে শীতকাল, তারপর এত বয়স, এই বয়সে ইয়াং ব্রিগেড যেটা করবে সেটা বয়স্ক সাংসদরা করতে গেলে বিপদ তো হবেই। ঠিক চারপাশে কে যে কী করছেন, কি ভুলছেন আমরা জানি না, তবে এটা ভালো, মানে গোটা বিষয়টার মধ্যে বললাম না, WWF এর একটা ছায়া আছে, কুস্তিও আছে, থাকতে পারে, মানে গোটা ব্যাপারটা এন্টারটেইনিং। কিন্তু এই WWF-ই বলুন বা কুস্তি, দুটোতেই তো একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, গায়ের জোর লাগে, কিন্তু তার থেকেও বেশি যেটা লাগে সেটা হচ্ছে কৌশল। আজকের এই নজিরবিহীন মারপিটের পরের অংশটা খেয়াল করুন। শাসক আর বিরোধী দুপক্ষই কিন্তু শক্তি আর তারপর কৌশল, সে কৌশল প্রয়োগের একটা কম্বাইন্ড এফর্ট দিচ্ছে, একটা কম্বিনেশন তৈরি করেছে। দেখুন, আম্বেদকর ইস্যুতে কংগ্রেস ফ্রন্ট ফুটে, ফোরফ্রন্টেও বলতে পারে, যদিও ইন্ডিয়া জোটের তাদের যে সঙ্গীরা রয়েছেন তারা সবাই স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় এক সুরে এখন অভিযোগ তুলছেন, কিন্তু কংগ্রেস যেন সবার আগে। এইটাতেই মনে হচ্ছে আবার এর ভেতরেও কুস্তির ভেতর কুস্তি, এরকম একটা সিনারিও তৈরি হয়েছে। মানে এক্ষেত্রে কুস্তিটা নিজেদের মধ্যেই। ইন্ডিয়া জোটের নেতৃত্বভার মমতার হাতে থাকুক, লালু প্রসাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই সওয়াল তুলেছেন, আর পাল্টা ওমর আবদুল্লাহ সেটাকে খারিজ করেছেন। এবার এই আবহে কংগ্রেস যখন ফোরফ্রন্টে, তখন তৃণমূল পিছিয়ে থাকবে, হতেই পারে না। তারা পার্টিকুলার এই একটা ইস্যুতেই অমিত শাহের পদত্যাগটা দাবি করেছে, কিন্তু নিজেদের মতো করে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও আরও একবার দলিত ইস্যুতে নিশানা করেছেন বিজেপিকে। এর দুটো দিক, একদিকে প্রতিবাদের সব ক্ষীর কংগ্রেসকে খেতে না দেওয়া, আর অন্যদিকে বাংলায় মতুয়া ভোটকে মাথায় রাখা। আরে নিজের ঘরটাকে তো রাখতে হবে, সঙ্গে সংখ্যালঘু ভোটটাও আছে। এই কারণেই আজ আম্বেদকর ইস্যুর সঙ্গে ওই 25শে ডিসেম্বরের ছুটি বাতিল নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর অন্যদিকে কেন্দ্রের শাসক, না তারা বসে থাকবেন কেন, রাজনীতিতে কেউ কখনো বসে থাকে? এমনিতে একক সংখ্যাগরিষ্ঠ না হয় বিজেপি আজ শক্তির চেয়ে কৌশলকেই বেশি করে হাতিয়ার করেছে। আম্বেদকরের অপমান ছাড়াও মণিপুরের মহিলা দলিতদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছিল বিরোধীরা। কংগ্রেস তৃণমূল সবাই মণিপুরকে হাতিয়ার করে বিজেপির ওপর চাপ সৃষ্টি করেছিল। জবাবে বিজেপি কী করলো? ধাক্কাধাক্কির কারণে রাহুলের বিরুদ্ধে FIR ছাড়াও আরেকটা অভিযোগ সামনে নিয়ে এলো। এটাই কৌশল। SC/ST মহিলাকে রাহুল অবমাননা করেছেন বলে অভিযোগ তুলল। দুপুর গড়াতেই এই ন্যারেশনে, মানে এই বক্তব্যকে প্রতিষ্ঠা করতে কেন্দ্রের শাসক শিবিরের সবাই ঝাঁপিয়ে পড়লেন। নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত বিজেপি সাংসদ ফাংনন কন্যাক বলেছেন যে তার শরীরের কাছাকাছি পৌঁছে তাকে অবমাননা করেছেন রাহুল। ভাবতে পারছেন অভিযোগটার ব্যাপ্তি কতটা? একজন মহিলার অবমাননা করেছেন রাহুল, মানে আর বাকি কি রইল? আর একটু মানে কুস্তি, মারপিট, চোট, রক্তারক্তি, এরপর এক মহিলার অবমাননা। এটা মানে কি বলবো, এটাকে সংসদ না কুস্তির আখড়া, এই সমস্ত প্রশ্ন তো আর তোলা যাবে না। মারপিটের অভিযোগও হলো, আবার দলিত অপমানের অভিযোগও হলো।
বিজেপি বোধহয় কাঁটা দিয়েই কাঁটা তোলার চেষ্টা করলো। তবে রক্তারক্তিটা কালো অধ্যায় হয়েই থাকলো। সংসদের ভেতরে মার্শালরা থাকেন, স্পিকার থাকেন, একটা ভয়ভীতির ব্যাপার থাকে, শাস্তি ফাস্তির একটা ফাঁড়া থাকে, কিন্তু গেটের বাইরে কিচ্ছু নেই, খোলা ময়দান। আখড়ার জন্য আদর্শ। আখড়াতেও তো এরকম অভিযোগ শোনা যায় না, রক্তারক্তি হয়, গায়ের জোর ফলানো হয়, কৌশলও থাকে। তো মহিলাদের অভিযোগ, মহিলা অবমাননার অভিযোগ, সেটা তো থাকে না। তাহলে এটাকে তো আখড়াও বলা যাবে না। তাহলে এটা কি একদম ওই রাস্তার মোড়, কলতলা? খোলা চোখে আপাতত রেজাল্ট 2-1। বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গীর মাথা ফেটেছে, আর এক বিজেপি সাংসদ ওই মুকেশ রাজপুতের শুনলাম পিঠে চোট 2। আর সেখানে কংগ্রেসের চোট বলতে শুধু মল্লিকার্জুন খাড়গের হাঁটু। অবশ্য গুরুত্বের দিক থেকে মল্লিকার্জুন খাড়গের হাঁটুটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, ধার আর ভাড়ে, তাও অঙ্কের হিসেবে 2-1ই বলতে হবে। আর দেখুন এর সঙ্গে আরেকটা জিনিস আছে, এটা তো চোখে দেখতে পাচ্ছি, আর বাকিটা হিসেব নিকেশ। রাজনীতির চোট আঘাত, এটা তো ক্রমশ প্রকাশ্য, সেটা দলিত চোটেরও অঙ্কের মধ্যে লুকিয়ে রয়েছে। लीडर ऑफ अपोजिशन श्री राहुल गांधी जी बहुत क्लोज प्रॉक्सिमिटी में आके आई ऑल्सो डिड नॉट फील कंफर्टेबल, अच्छा नहीं लगा। फिर वो ही स्टार्टेड शाउटिंग, ये ऐसे नहीं होता। एसटी हूँ, नागालैंड से हूँ, और ये महिला संसद के साथ जो है वो अच्छा नहीं लगा। अमित शाह जी की खाल बचाने के लिए ये अब इन्होंने साजिश शुरू की है कि भैया ने किसी को धक्का मारा, ये वो। मेरी आंखों के सामने आप सब ने देखा होगा, खड़गे जी को धक्का मार के जमीन पे गिराया। उसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है। धक्का मुक्की से हमें कुछ होता नहीं है। आई एम शॉक्ड अबाउट द कमेंट्स ऑफ अम्बेडकर, बाबा साहेब अम्बेडकर। द 25th December, the day it was a national holiday, it was totally cancelled by the central government. In our state, holiday is there because we want that everybody should enjoy that day. आप एक्सरसाइज करके, आप क्या कराटे कुंफू सीख करके दूसरा एमपी को मारने के लिए सीखा है क्या? अगर हमारे एमपी भी हाथ उठाते तो क्या होते? ये कोई यहाँ बॉक्सिंग खेलने का, कुश्ती लड़ने का या अखाड़ा नहीं है। এই টানাটানির মাঝখানে কোথায় যে কখন আমাদের পায়ের তলায় গর্ত তৈরি হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। এই সখাত বলতে পারবো না। অবশ্য আমাদের নির্বাচিত রাজনীতিকরাই তো এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করেন, ফলে পরোক্ষে আমাদের ওপরেই দায়টা চাপে এই গর্তগুলো খোঁড়ার। দেখুন এবছর এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট এসএসসি মামলার রায় দেয়। 2016 সালে চাকরি হওয়া 25,753 জন, মানে প্রায় 26,000 শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি সুদসহ বেতনের টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল আদালত। হাইকোর্টে সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আজ মামলার শুনানি ছিল। সেই শুনানিতে শীর্ষ আদালত কি প্রশ্ন করেছে জানেন? যোগ্য আর অযোগ্য বাছা আদৌ সম্ভব? এটা কিন্তু একদম গোড়ার কথা। আর এটা নিয়েই তো যত তালগোল, আর তাতেই আরও তালগোল পাকানোর অবস্থা হলো আজ। তারা জট ছাড়াতে গেছিলেন, উল্টে তো নিজেরা আরও জটে পড়লেন। এসএসসি দুর্নীতির কথা স্বীকার করতে বাধ্য হয়েছে, এই আদালতে দাঁড়িয়ে বলেছে যে দুর্নীতি হয়েছে। এবার তারা এভাবে যদি নিজেরাই নিজেদের দুর্নীতির কথাটা স্বীকার করে, তাহলে তো বলতে হবে এটা যদি সখাত সলিল না হয় আর কোনটা হবে?